মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপি কে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী পেট্রোল ডিজেলের দাম কমার কথা ছিল। এবার দেখা যাক ক টাকা দাম কমেছে। এনডিটিভির সমীক্ষা অনুযায়ী মে মাসের 1 তারিখে পেট্রোলের দাম ছিল 105 টাকা, সেটা বেড়ে দাঁড়ায় মে মাসের 26 তারিখে 114 টাকা, প্রায় 9.5 টাকার কাছাকাছি। এবার ডিজেলের দাম দেখা যাক। ডিজেলের দাম মে মাসের 1 তারিখে ছিল প্রায় 92 টাকার কাছাকাছি, সেটা বেড়ে দাঁড়ায় মে মাসের 26 তারিখে 101 টাকা, অর্থাৎ এইটাও সেই 9.5 টাকা। এবার আমি ভেবে পাচ্ছি না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 10 টাকা বাড়ানোর কথা বলেছিল না 10 টাকা কমানোর কথা বলেছিল। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরো কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তা দেখা যাক। স্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, গ্যারেন্টি। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3000 ঢোকাবো। কথা দিয়ে গেলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি এবং বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন বিজেপি সরকার আসার পরের মাস থেকে। কিন্তু এখন যে 12 পাতার ফর্ম, মাফ করবেন 13 পাতার ফর্ম পূরণ করতে এবং এর যাচাই বাছাই ভেরিফিকেশন করতে যা টাইম লাগবে, মোটামুটি 2-3 মাস লেগে যাবে। এই 2-3 মাসে লক্ষ্মীর ভান্ডার যে মহিলারা 1500 টাকা করে পেতেন তারা পাবেন কি ঠিক নেই, কারণ মে মাসে 1500 টাকা করে কোনো মহিলা পায়নি। এবার যাচাই বাছাই করার পর যারা সত্যি পাওয়ার যোগ্য 3000 টাকা করে তারা পাবেন কি তাও ঠিক নেই। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যারা পাওয়ার যোগ্য তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া যায়, আর গ্যাসের দাম আগে যা ছিল তাই আছে। তাহলে যে যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা সরকার গঠন করেছেন সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ করে দেখান।